জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দ উপদেশামৃত গ্রন্থ থেকে স্থান খারিজাবলাডাঙ্গা সারস্বত সংগ্রহ। জয় গুরু। 1337 সালের অগ্রহায়ণ মাস কোচবিহার রাজ্যের অন্তর্গত খারিজাবলাডাঙ্গা সারস্বত সংঘান্তর্গত ভক্তবৃন্দের সমবেত আহ্বানে শ্রী শ্রী ঠাকুর খারিজাবলাডাঙ্গা নিবাসী গুরুভ্রাতা ঈশ্বর গঙ্গাধর বর্মনের বাসভবনে শুভ পদার্পণ করেছেন। শক্তি চৈতন্য সেখানে উপস্থিত। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। ঠাকুর তার আসনে একলা উপবিষ্ট আছেন, নিকটে অন্য কেউ নেই। এই অবসরে শক্তি চৈতন্য ধীরে ধীরে তার ঘরে প্রবেশ করে তার শ্রীচরণে প্রণামান্তর বললেন, ঠাকুর, আমার কয়েকটি কথা আছে। ঠাকুর বললেন, বেশ বলো। শক্তি চৈতন্য, তোমাকে এখানে নিয়ে এসেছে কেন জানো ঠাকুর? ঠাকুর, না তা তো জানি না। শক্তি চৈতন্য, এই 1 বৎসরের মাঝে এই বাড়িতে 3-4 জন লোক মরেছে। অনেকের ধারণা এই বাড়িতে পুষ্করা লেগেছে। তার অত্যাচারী নাকি এদের বিপদপাত। এখন এরা এই ভিটে বাড়ি ছাড়বে না এর প্রতিবিধানের জন্য শাস্তি সস্তায়ন করবে, তাই তোমার কাছে জানতে চায়। তুমি যা বলবে এরা তাই করবে। ঠাকুর, কোন দিকে সেই পুষ্করটা আছে বলে এদের ধারণা? শক্তি চৈতন্য, এই বাস্তুভিটের দক্ষিণ পশ্চিম কোণে ওই যে আম গাছটা দেখা যাচ্ছে তার ওপর। ঠাকুর, আচ্ছা, কাল আমি এর উত্তর দেব। তার পরদিন সন্ধ্যাবেলা শক্তি চৈতন্য প্রণাম করতেই ঠাকুর বললেন, ওরে, পুষ্করটা সত্যিই এখানে রয়েছে। তার দৃষ্টিও এই বাড়ির ওপর। কাল সারা রাত্রি সে আমার কাছে এসে উৎপাত করেছে, ঘুমোতে দেয়নি। এই জন্যে আমি সমস্ত দিন মাথা ধরে রয়েছি। শক্তি চৈতন্য, তার এখানে এসে তোমার কাছে উৎপাত করার মানে? ঠাকুর, আমি আসাতে তার অসুবিধা হয়েছে, কাজেই আমাকে এখান থেকে তাড়িয়ে দেবার জন্য যথেষ্ট চেষ্টা করতে সে ত্রুটি করেনি। শক্তি চৈতন্য, তাহলে কি এরা বাস্তবিতে ছাড়বে না শান্তি সস্তায়ন করবে? ঠাকুর, না, কিছুই করতে হবে না। তার যতটুকু প্রভাব ছিল আমি আসাতে সব নিষ্প্রভ হয়ে গেছে। সে এখন শক্তিহীন হয়ে পড়েছে। তার এখন আর কিছু করবার ক্ষমতা থাকবে না। কাজেই এদের বল যে আর তার জন্যে কিছু করার প্রয়োজন নেই। শক্তি চৈতন্য, আচ্ছা ঠাকুর, ভূত প্রেত ব্রহ্মদৈত্য যক্ষ রক্ষ এরা কি সব প্রকৃতই আছে না এসব মানুষের কল্পনা? ঠাকুর, সবই আছে। মানুষ যেমন তাদের সময় সংসার নিয়ে আছে, ওরাও তেমনি তাদের সময় সংসার নিয়ে আছে। তাদের রাজত্ব পৃথক। মানুষের রাজত্ব স্থূল জগৎ নিয়ে, ওদের রাজত্ব স্থূল সূক্ষ্ম দুই নেই। মানুষ স্থূল দেহধারী আর ওদের কেউ সূক্ষ্ম দেহধারী, কেউ বা স্থূল সূক্ষ্ম সংমিশ্রিত। আগে ওরা সমস্ত দেশ জুড়েই বাস করত, মানুষের কাছে থেকে সেবা পূজা পেত। কিন্তু এখন যতই শিক্ষার বিস্তার হচ্ছে, জ্ঞানালোকে দেশ উদ্ভাসিত হচ্ছে, ততই ওদের প্রতি মানুষের অশ্রদ্ধা এবং অবিশ্বাসের ভাব এসে পড়ছে। কাজে এখন তারা মানে লোকালয় ছেড়ে দূর বনে জঙ্গলে আশ্রয় নিচ্ছে। তবে এইসব অঞ্চলে তাদের প্রভাব এখনও কমেনি। মাসান ঠাকুর, যখাযখিনী, ডাংধরা প্রভৃতি এদের ভিন্ন ভিন্ন প্রতিরূপ। তারা যে মানুষের উপকার না করে তাও নয়, তবে বাগে পেলে অপকার করতেও ছাড়ে না। ভগবানের রাজত্বে যে কত রকমের শ্রেষ্ঠ জীব রয়েছে তার ইয়ত্তা আছে কি? আমরা স্থূল দেহধারী, কাজেই স্থূল ছাড়া সূক্ষ্মকে সাধারণত বিশ্বাস করতে চায় না। শক্তি চৈতন্য, আচ্ছা ঠাকুর, যারা সূক্ষ্মদেহী তাদের কি ছেলেপিলে হয়? ঠাকুর, হ্যাঁ, তা হয় বই কি। তাদেরও রীতিমতো বংশবৃদ্ধি হতে থাকে। শক্তি চৈতন্য, তা কেমন করে সম্ভব? স্থূলে সংযোগ না হলে সন্তান উৎপাদন কেমন করে হতে পারে? সূক্ষ্মে সূক্ষ্মে কি সংযোগ হয়? ঠাকুর, স্থূলের সংযোগে স্থূলের সৃষ্টি, সূক্ষ্মের সংযোগে সূক্ষ্মের সৃষ্টি। তারা তো সূক্ষ্মদেহী, কাজেই তাদের পারস্পরিক সংযোগে সূক্ষ্মদেহের এই সৃষ্টি হয়ে থাকে। সূক্ষ্মের সৃষ্টিতে স্থূলের প্রয়োজনীয়তা কী? শক্তি চৈতন্য, তাহলে ঠাকুর, স্থূল জগতের মতো সূক্ষ্ম জগৎ বলেও একটা কিছু আছে? ঠাকুর, হ্যাঁ, নিশ্চয়ই। এই জগৎ যেমন নানা প্রকার জীব দ্বারা অধ্যুষিত, সে জগৎও তেমনি। সেখানেও নানা প্রকার বৈষম্য। আর সেই জগৎকে পৃথকভাবেই বা বলছি কেন? এই জগতের অন্তরালেই সে জগৎ বর্তমান। প্রত্যেক স্থূল বস্তুর অন্তরালেই তার সূক্ষ্ম শক্তি বিরাজিত। সূক্ষ্মের দ্বারাই স্থূল জগৎ নিদ্রিত এবং পরিচালিত। প্রত্যেক বস্তুর অভ্যন্তরেই তার অধিষ্ঠাত্রী দেবতা বা সূক্ষ্মদেবীর অস্তিত্ব রয়েছে। শুধু স্থূলই বা বলি কেন? এই যে রোগ ব্যায়াম হয়, প্রত্যেক রোগেরই এক একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। তাদের নিজস্ব শক্তিও রয়েছে। জ্বর, বসন্ত, কলেরা প্রভৃতি যে কোনো রোগই বলো না কেন,
সকল রোগেরই অধিষ্ঠাত্রী দেবতা আছে। আমি একবার কলেরার দেবতা ওলা দেবীকে প্রত্যক্ষ করেছি। দেখি কিনা এক অবগুণ্ঠনবতী স্ত্রীলোক দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর তার সামনে দিয়ে একটা রক্তগোলক ছুটে যাচ্ছে। ওই স্ত্রীলোকটি হচ্ছেন কলেরার অধিষ্ঠাত্রী দেবী, আর ওই রক্তগোলক হচ্ছে তার শক্তি চৈতন্য। রোগের অধিষ্ঠাত্রী দেবী কি করেন, কেমন করে দেহে রোগের উদ্ভব হয়? ঠাকুর তিনি এসে দেহের সমগ্র সিস্টেমটাকে ওলটপালট করে দিয়ে যান। তাতেই তার দেহে অস্বাভাবিক লক্ষণসমূহ, যাকে বলে রোগ, তাই প্রকাশ পায় শক্তি চৈতন্য। তাহলে ব্যায়াম সারে কেমন করে? ঠাকুর ঔষধ প্রয়োগে আবার সেই অ্যাবনর্মাল সিস্টেম নর্মাল কন্ডিশনে ফিরে আসে। কিন্তু তারা যাকে নেব মনে করে তার আর কিছুতেই রক্ষা নেই। শত ঔষধেও তার কোনো ফল হয় না। এই সমস্ত রোগ ব্যায়ামের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ভগবানের সংহারিণী শক্তির প্রতীক। ভগবান এদের দিয়েই তার সংহার ক্রিয়া সম্পাদন করেন। তাই দেখি একবার এক একটা জায়গায় মহামারী লেগে সে স্থান একেবারে উজাড় হয়ে যাচ্ছে। এ নিরোধের কারো হাত নেই। কেমন করে কোথা হতে কোথায় যে সে সবে আক্রমণ হবে তার স্থিরতা নেই। এ হচ্ছে ভগবানের অদ্ভুত লীলা রহস্য। তিনি যে কোন দিক দিয়ে কী করছেন তা বুঝবার মানুষের সাধ্য কোথায়? তার পরের দিন সন্ধ্যাবেলা আবার ঠাকুরের সঙ্গে শক্তি চৈতন্যের কথাবার্তা আরম্ভ হলো। সেবার আমাদের মঠ আশ্রমে সাধন ভোজনের খুব ধুম পড়ে গিয়েছে। ঠাকুর সেবা সহায়ে চিত্তশুদ্ধির জন্য আমাদের আশ্রম জীবনে যে নিষ্কাম কর্মযোগের ব্যবস্থা করেছিলেন, সে কর্মকে বাইরের কর্ম মনে করে কেউ কেউ সত্যলাভের উদগ্র আকাঙ্ক্ষায় নির্জনে তপস্যার জন্য আশ্রম সংস্রব ত্যাগ করে দূর দূরান্তরে চলে গিয়েছেন। ঠাকুর তাদের কথাই পারলেন। তিনি বললেন, দেখো, সাধন ভোজনের যে কার কতদূর দৌড় তা আমার জানা আছে। আমি যে সামান্য জব ধ্যানটুকু দিয়েছি তাই অনেকে করে না, অথচ মুখে সাধন ভোজনের বড় বড় বলি। এই ধারণা কেন? আমি নিয়ম করে দিয়েছি মঠ আশ্রমে প্রত্যেককেই সকাল সন্ধ্যা স্তোত্র কীর্তনে যোগদান করতে হবে। কেননা আমি জানি বর্তমান যুগে দুর্বল অধিকারীর পক্ষে প্রার্থনার মতো এত বড় সহজ সাধনপন্থার কিছু নেই। অথচ দেখি অনেক বড় বড় পণ্ডিতও এতে যোগদান করে না। কাজেই তাদের শক্তির স্ফুরণ হবে কেমন করে, ভাবের বিকাশ হবে কেমন করে? গুরু নির্দিষ্ট পন্থায় না চলে স্বেচ্ছাচারিতা করে কেউ কোনোদিন সত্যলাভ করেছে? সহজ সরল অনাড়ম্বর সাধন ভোজনে যাদের নিষ্ঠা নেই, তারা বড় বড় সাধন করতে যায় কোন সাহসে? বড় বড় বই পড়ে কতগুলি আধ্যাত্মিক পরিভাষার জ্ঞান হলেই হয় না, তাদের নিজের জীবনে ফুটিয়ে তুলতে হবে। নিজে যদি নিজের ডাক্তারি করো, তবে আবার পৃথক ডাক্তারের প্রয়োজন কি? নিজের অভাব কি, দৈন্য কি, তা গুরুর কাছে জানাতে হয়। তিনি অবস্থা বুঝে তার ব্যবস্থা করেন। নতুবা নিজের ব্যবস্থা নিজে করতে গেলে পদে পদে প্রতারিত ও বিলম্বিত হতে হয়। আমি তো তোমাদের বরাবরই বলেছি, সত্যলাভের দুটি চিরন্তন পন্থা, একটি কঠোর সন্ন্যাস যোগ, অপরটি ব্রহ্মবিদ গুরুর সেবা। কঠোর সন্ন্যাস যোগের সাধনা বর্তমান যুগের মানুষের পক্ষে কঠিন বলে আমি তোমাদের সেবার পন্থায় নির্বাচন করে দিয়েছি। সন্ন্যাস লক্ষ্য যে ব্রহ্মজ্ঞান, এর দ্বারাই তা তোমাদের লাভ হবে। এর জন্যে আর কিচ্ছ সাধন ভোজনের প্রয়োজন নেই। তবে যদি বলো, ঠাকুর তবে এত কিচ্ছ সাধন ভোজন করলেন কেন? তার উত্তরে বলি, ঠাকুর এত সাধন ভোজন করেছেন বলেই তোমাদের আর পৃথকভাবে সাধন ভোজন করতে হবে না। ঠাকুরের সাধন ভোজনে তোমাদেরও সাধন ভোজন হয়ে যাবে। যে যাকে ভালোবাসে, ভজনা করে, তার মধ্যে তার গুণরাজি অলক্ষ্যে সংক্রামিত হয়, তা জানো কি? এ একেবারে বৈজ্ঞানিক সত্য। সেই হিসাবে তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার ভজনা করো, আমার পিত্তর্থে আমার উদ্দেশ্যে কর্ম করে যাও, তাহলে আমার সমস্ত গুণরাজি, সমস্ত সাধন ভোজনের ফল তোমাদের মধ্যে সংক্রামিত হবে। এই জন্যেই আমি পূর্বাপর তোমাদের বলে আসছি, তোমরা আমার এপারের কর্মের ভার নাও, আমি তোমাদের ওপারের ভার নিলাম। এত সাধন ভোজন করে ঠাকুরের যে গতি, বিনা সাধন ভোজনে তার পদাঙ্ক অনুসরণ করে তার আদেশ প্রতিপালন করে তোমাদেরও সেই গতি। আমার এত আশ্বাসবাণী সত্ত্বেও যাদের প্রাণে সাধন ভোজনের প্রবল পিপাসা জেগে উঠবে, তারা বেশ যাও না, ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে সাধন ভোজনে লেগে যাও। কিন্তু আমি জানি, অভিমান বসে বা উত্তেজনার আবেগে সাধন ভোজনে প্রবৃত্ত হলে তাতে ফল মোটেই হয় না। গুরু নির্দিষ্ট পন্থা ছেড়ে দিয়ে দম্ভাহংকারযুক্ত চিত্ত নিয়ে কেউ কোনো দিন সাধন ভোজনে সুফল লাভ করতে পারেননি। গুরুর বিরুদ্ধাচরণ করলে সমগ্র বিশ্ব প্রকৃতি তাকে এমনভাবে বাধা দেয় যে তার অগ্রগতি চিরতরে রুদ্ধ হয়ে যায়। আর দুরন্ত প্রারব্ধ কাকে কোন পথে টেনে নেয় তার ঠিক কী?
আজ হয়তো উত্তেজনা বা অভিমানের বশে সাধন ভোজন করে কিছু দূর ধাক ধাক করে উঠে গেলে, কিন্তু পর মুহূর্তে এমন বাধা, এমন অন্তরায় এসে উপস্থিত হলো যে মুহূর্তের মাঝে কোথায় তলিয়ে গেলে তার স্থিরতা নেই। এই জন্যে সাধন ভোজনের পথে আত্মাভিমান এবং অহংকার সাধকের প্রবল পরিপন্থী। শুধু আধ্যাত্ম জগতেই বলি কেন, সাধারণ জগতেও দেখি আত্মাভিমান প্রসূত কার্যের ফল বেশি দিন স্থায়ী হয় না। টাইটানিক জাহাজ নির্মাণ করে ব্রিটিশ জাতি মনে করলেন এমন জাহাজ আর কেউ নির্মাণ করতে পারেনি। তারা স্পষ্টভাবে ঘোষণা করলেন একটা শোলা বরং জলে ডুবলে ডুবতেও পারে, কিন্তু এর নিমজ্জন অসম্ভব। কিন্তু ভগবান তাদের এ অহংকার রাখলেন না। প্রথম যাত্রায় তাদের সমগ্র অভিমানকে বিচূর্ণিত করে সে জাহাজ নিমজ্জিত হলো। অভিমান বসে সাধন ভজনের দশাও ঐরূপ হয়। এই কথা শুনে শক্তি চৈতন্য বললেন, ঠাকুর, আমি এখানে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। প্রথমাবধি শুনে আসছি প্রত্যেকে নিজের নিজের কর্মফলে মৃত্যুমুখে নিপতিত হয়। আচ্ছা, টাইটানিক জাহাজে এত মানুষ ছিল, তাদের সকলেরই কি মৃত্যুর সময় একই দিনে নির্ধারিত ছিল? তাদের জীবনসূত্র কি একই স্থানে গ্রথিত ছিল? ঠাকুর বললেন, হ্যাঁ তাই। শুধু টাইটানিক জাহাজের সামান্য কয়েকজন মানুষ কেন, এই অনন্ত কোটি জীব সমন্বিত অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড একটি মাত্র সূত্রে গ্রথিত। যদি কোনো কারণে কোনো মুহূর্তে ওই যোগসূত্র ছিন্ন হয়ে যায়, তাহলে সেই মুহূর্তে এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড রেণু রেণু হয়ে খসে পড়বে, তাদের আর অস্তিত্ব থাকবে না। যেদিন তোমাদের আধ্যাত্ম দৃষ্টি খুলে যাবে, সেদিন ওই সমস্ত প্রত্যক্ষ করবে। সেদিন কি আনন্দ! শক্তি চৈতন্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এসব কি প্রত্যক্ষ করা যায়? ঠাকুর বললেন, হ্যাঁ, নিশ্চয়ই যায়। আধ্যাত্ম দৃষ্টি খুললে এই সামান্য বিষয় কেন, ভগবত রাজ্যের কত অদ্ভুত অদ্ভুত রহস্য সে দৃষ্টির সামনে উদ্ঘাটিত হয়ে যায়। যিনি সকল রহস্যের মালিক, তাকে জানলে তো আর কিছুই জানার বাকি থাকে না। শক্তি চৈতন্য জিজ্ঞাসা করলেন, তাকে জানার উপায়? ঠাকুর বললেন, জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনার বশে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে একই তত্ত্বকে তিনভাবে উপলব্ধি করা, আস্বাদন করা যায়। এই আস্বাদনের উপায় জ্ঞান, যোগ, ভক্তি, প্রত্যেকটির পৃথক পৃথক সাধনা আছে। শক্তি চৈতন্য বললেন, আচ্ছা ঠাকুর, জীবনের চরম এবং পরম লক্ষ্য যে সত্যবস্তু, তাকে সর্ববিধভাবে লাভ করবার, উপলব্ধি করবার, আস্বাদন করবার প্রবল পিপাসা যদি কারো প্রাণে জাগে, অথচ তার উপায়স্বরূপ কোনো সাধন ভজনের অনুষ্ঠান করতে সে অপারগ হয়, তাহলে তার উপায়? ঠাকুর শক্তি চৈতন্যের মনোগত ভাব বুঝতে পেরে বিশেষত এই প্রাণ সুলভে ফলে মহাদ উদ্দাহরিব বামন, অক্ষম ব্যক্তিটি যে কে তা সম্যক উপলব্ধি করে সুপ্রসন্নভাবে বললেন, উপায় হচ্ছে নির্ভরতা। শ্রীগুরুর উপর যথার্থভাবে নির্ভর করতে পারলেই সর্বার্থ সিদ্ধ হয়ে থাকে। এ একেবারে ধ্রুব সত্য। যদি তোমার কোনো সাধন ভোজনের ক্ষমতা বা প্রবৃত্তি থেকে থাকে, তবে সর্বান্তকরণে আমার উপর সব ভার ছেড়ে দাও। সর্বাব্য ছেড়ে আমারই শরণাপন্ন হও, আমায় একটু ভালোবাসো, তাহলেই সব আমি। এই বলে তিনি পার্থসারথীর সুরে সুর মিলিয়ে হাসতে হাসতে আপনার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, মামেকং শরণং ব্রজ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।